হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শিলংয়ে আমাদের শেষ দিন। তাই আমরা বেরিয়ে পড়েছি এখানকার যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। আর এখানে রইলো আমার ড্রাইভার দাদার ডিটেলস। আমরা এই গোটা ট্যুরটা যার সঙ্গে ঘুরেছিলাম সেই ড্রাইভার দাদার ডিটেলস। তো আপনারা যারা এখানে ঘুরতে যাবেন অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ইনি কিন্তু ভীষণ ভালো একজন মানুষ এবং খুব ভালোভাবে আপনাদের ঘুরে দেখিয়ে দেবে সমস্তটা। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের প্রথম যেটা সাইট সিন ছিল সেটা হচ্ছে শিলং পিক। তো এখানে এসে দেখলাম যে এখানে যে খাসি উপজাতির স্পেশাল ড্রেসটা আছে সেটা এখানে ভাড়া দেওয়া হচ্ছে ছবি এবং ভিডিও তোলার জন্য। তো আমিও থাকতে না পারে এই ড্রেসটা পরে নিয়েছি ফটো তোলার জন্য। আর অহন তার মাকে ফার্স্ট টাইম এরকম একটা গেটআপে দেখে ভীষণই অবাক হয়ে গেছে। অবাক হয়ে দেখছিল যে মা এসব কী পরেছে, মাথায় ফুল টুল নিয়ে এরকম। তো ভীষণই অবাক হয়ে দেখছিল। তো যাই হোক, দেখুন এখান থেকে গোটা শিলং শহরটা কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, তাই না? ভীষণ ভালো একটা ভিউ ছিল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল। এখানে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে তার উপরে একটা বাইনোকুলার লাগানো রয়েছে। তো টাকার বিনিময়ে সেই বাইনোকুলার দিয়ে কিন্তু ভীষণ ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল। তো আমাদের তো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখে পুরো মন ভরে গেছে। এত সুন্দর ভিউ, তার উপর উপরিপাও না কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেটা আমাদের মনটা একদম ভালো করে দিয়েছে। তো এখন চলে এসেছি একটা চা বাগানে। তো চা বাগানে এর আগে অনেকবারই কিন্তু আমি পাশ দিয়ে পেরিয়ে গেছি অনেক জায়গার অনেক চা বাগানে, কিন্তু ভিতরে কোনোদিন কিন্তু ঢোকা হয়নি। তো আজকে আমি বলছিলাম যে আজকে আমি এখানে ঢুকবোই চা বাগানে। কারণ চা বাগানের ভিতরটা আমার ঢুকে দেখার ভীষণই ইচ্ছে আছে। তো তাই ভিতরে ঢুকে পড়েছি। আর বিশ্বাস করুন, এসে কিন্তু একদমই ঠকিনি। এত সুন্দর একটা ভিউ ছিল, ভীষণই মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। তো চা বাগানের ভিতরটা সত্যিই বাইরে থেকে যতটা ভালো লাগে ভিতরটা কিন্তু ততটাই সুন্দর হয়। তো এখানেও দাঁড়িয়ে কতগুলো ছবি ভিডিও আমরা তুলে নিলাম। তারপর এখন চলে এসেছি আমাদের থার্ড যে প্লেসটা ছিল সেখানে, সেটা হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো নামটা শুনে আপনাদের মনে হতে পারে যে হয়তো ওয়াটারফলসটা এলিফ্যান্টের মতো দেখতে বা এখানে এলিফ্যান্ট দেখতে পাওয়া যায়। না, একদমই কিন্তু সেটা না। এখানে এরকম কিছু হয় না। আসলে এখানে নাকি অনেক আগে একটা পাথর ছিল, যে পাথরটা এলিফ্যান্টের মতো দেখতে ছিল। তো যার যার থেকে এই ওয়াটারফলসটার নাম হয়েছে এলিফ্যান্ট ফলস। কিন্তু বর্তমানে সেই পাথরটা এখানে আর না থাকলেও এই ওয়াটারফলসটার নাম কিন্তু এলিফ্যান্ট ফলসই রয়ে গেছে। আর এই এলিফ্যান্ট ফলসটা দেখতে হলে কিন্তু আপনাদের অনেকগুলো সিঁড়ি ভেঙে কিন্তু নিচে নামতে হবে, তারপর কিন্তু ফলসটা দেখতে পাবেন। আবার নামতে নামতে ধাপে ধাপে এই ওয়াটারফলসটাও দেখতে পাওয়া যাবে। তো আপনাদের সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু একটু অসুবিধায় পড়তে পারেন, কারণ এটা অনেকটাই খাড়া সিঁড়ি। আর নামার সময় ততটা কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু ভীষণই কষ্ট হবে। তো বয়স্ক মানুষদের যদি পায়ে ব্যথা সংক্রান্ত কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝে শুনে এখানে নিয়ে আসবেন। তো আমাদের সঙ্গে অহন ছিল। অহন কিন্তু জ্বালায়নি একদমই। ও কিন্তু নিজের পায়ে হেঁটেই নেমেছে এবং নিজের পায়ে হেঁটেই উঠেছে। ওপরে একদম উঠে যাওয়ার পর তখন একটুখানি বলছিল যে পায়ে ব্যথা করছে। তো যাই হোক, দেখুন নিচে নেমে এই কি সুন্দর একটা ভিউ পেয়েছি। মানে এতটা কষ্ট করে নেমে আসার পর কিন্তু আমাদের এই ভিউটা দেখে মনে হয়েছে কষ্টটা সার্থক হলো। এখন চলে এসেছি ওপরে। ওপরে এসে দেখলাম এরকম একটা চিলড্রেন্স পার্ক রয়েছে। আর অহন সেখানে দোলনা দেখতে পেয়ে ছুটে চলে এসছে দোলনা কাটবে বলে। আর আমরাও এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমাদের একটু রেস্ট হয়ে গেল। তো এখানে কিন্তু এই সাইট সিনগুলো ছাড়াও আরও অনেক সাইট সিন রয়েছে, যেগুলো হচ্ছে লেডি হায়দারি পার্ক, এয়ারফোর্স মিউজিয়াম, ওয়ার্ডস লেক, এরকম আরও অনেক সাইট সিন আছে। কিন্তু আমাদের ফোনে না একদমই স্পেস ছিল না, তার জন্য সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা তুলতে পারিনি। তো যাই হোক, সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির উদ্দেশ্যে, কারণ আজকে সন্ধ্যেবেলাতেই গুয়াহাটি স্টেশন থেকে আমরা আমাদের ফিরবার ট্রেনটা ধরবো। আর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। আর এখন বেরিয়ে পড়েছি গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। তো এই পুরো জার্নিটা আমাদের ভীষণই ভালো কাটলো। আপনারাও আপনাদের পরিবার নিয়ে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের দিন পরের একটা ব্লগে। টাটা।